আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার ছিল, তিনি কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন এবং ফাইনালি তিনি কিন্তু 13 তারিখে তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পেয়েছেন। ড্রাইভিং লাইসেন্সের যে ধরন পরিবর্তন সেটা কিন্তু বিএসপির প্রোফাইলে অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু এটি চালু হওয়ার পরেও আমাদের কিন্তু অনেকেরই আছে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে, তবে কাজের ক্ষেত্রে আমাদের সেটি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এখন প্রয়োজন। তো সেটা আপনি কি করবেন, সেটা এখন করার জন্য কিন্তু 2025 সালে আপনি বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আবেদন করতে পারেন। এখন এটি আবেদন করতে কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে এবং আমাদের পরীক্ষার ডেট মানে আমাদের পরীক্ষা দিতে হবে কিনা, কিংবা আমাদের বায়োমেট্রিক দিতে হবে কিনা, কিংবা আমরা আমাদের এই অনুমোদনের জন্য অপেক্ষমান কতদিন রাখার পরে ফাইনালি আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে যাবে। এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার ছিল, তিনি কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন এবং ফাইনালি তিনি কিন্তু 13 তারিখে তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পেয়েছেন। তো আসলে এর মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আসলে মেন যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে যে ভাই এই যে আমাদের যে পরীক্ষার মানে আমাদের পেশাদার থেকে অপেশাদার এটা আমাদের পরীক্ষা দিতে হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি করে থাকেন। দেখুন আমাদের স্ক্রিনে ফার্স্ট অফ অল যে এসএমএসটি দেখতে পারতেছেন, এই ভাই ব্রাদার তিনি প্রথমে একটি বিএসপির প্রোফাইল তৈরি করেন এবং তার একটি ওটিপির এসএমএস চলে আসছে এবং তিনি তার যখন সব কিছু কমপ্লিট করেন তখন বিআরটি থেকে একটি এসএমএস আসে। তো এটা কিন্তু 4672 টাকা ব্যাড ট্যাক্স সব সহ এবং ফাইনালি তার কিন্তু এসএমএস চলে আসছে এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্সটিও কিন্তু তিনি বিএসপির প্রোফাইল থেকে পেয়ে যায়, এই স্ক্রিনটা পেয়ে গেলেন। এবং দ্বিতীয় যে ধাপটি আছে তো দ্বিতীয় ধাপে কিন্তু তার স্ট্যাটাসটি দেখতে পারতেছেন। দেখুন এখানে কিন্তু কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভার, সেটি হচ্ছে 23/1/2025 সালে তার স্মার্ট কার্ড পোস্ট অফিসে পাঠানোর হয়েছে। তো এটা কিন্তু হয়েছে এবং তিনি ফাইনালি দেখুন তার স্মার্ট কার্ডটি হাতে কিন্তু পেয়ে গেছেন। তো এখানে কিন্তু দেওয়া আছে দেখুন 23/1/2025 সালে তার স্মার্ট কার্ডটি হাতে পেয়ে গিয়েছেন। তো এটা কিন্তু এখন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমরা যারা পেশাদার থেকে অপেশাদার কিংবা অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব আমাদের পরীক্ষার দিতে হবে কিনা, মানে আমাদের পরীক্ষা বা বায়োমেট্রিক দিতে হবে কিনা। দেখুন আপনারা যখনই আপনারা পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ধরন পরিবর্তনের জন্য আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের একটি লার্নার কার্ড আসবে, মানে আপনাদের আগের যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা যখন আপনারা আপনাদের বিএসপি প্রোফাইলে যখন সার্চ করবেন তখন সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরে আপনারা ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে আপনাদের যে 518 টাকা যে টিকেটে নেওয়া হবে এটি কিন্তু একটা লার্নারের ফি। অনেকে মনে করতেছেন ভাই এইটাই মনে হয় ড্রাইভিং লাইসেন্সের সকল পরীক্ষার ফি। না ভাই এটা না, এটা শুধু আপনি একটা লার্নার করছেন মানে পেশাদার থেকে অপেশাদার এটা ধরন পরিবর্তন করছেন, এটার একটা লার্নার চলে আসছে এবং লার্নারে থাকার পরে কিন্তু সেখানে আপনার উল্লেখ থাকবে আপনার ফিল্ড টেস্ট এবং আপনার বায়োমেট্রিক অবশ্যই আপনাকে দিতে হবে, এখন ওখানে কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু আমাদের এই ভাই ব্রাদার তার কিন্তু পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অ্যাপ্লিকেশন 26/11/2024 সালে এবং লাইসেন্স ফি প্রদান 26/11/2024 সালে বিকাশে এবং বিআরটি অনুমোদন 14/1/2025 সালে মানে 1 মাসের 14 তারিখে তার অ্যাপ্রুভ হয়েছে এবং ডাকযোগে ড্রাইভিং লাইসেন্সটি 27/1/2025 সালে তার স্মার্ট কার্ডটি তিনি গ্রহণ করেন। কোনো রকম পরীক্ষা বা ছবি ফিঙ্গার দেওয়া প্রয়োজন হয় নাই। এখানে কিন্তু আপনাদেরকে আমি ধরনটা বলছিলাম যখনই আপনারা একটা লার্নার কার্ডটি নতুন আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এখানে ফিল্ড টেস্ট এবং আপনার বায়োমেট্রিক সেটার একটা পরীক্ষার ডেট থাকবে, কিন্তু এখানে এখন এই ভাই ব্রাদারটা কিন্তু তার কোনো পরীক্ষা বা ডেট হয় না। তো যা যা আবেদন করার সময় লাগবে প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড স্ক্যান কপি, দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি এবং আবেদন করার 1 মাস অতিবাহিত হলেও অনুমোদন না দেওয়া অফিসে গিয়ে কথা বলি এবং যিনি অনুমোদনে এর কাজ করান তার সাথে তিনি জানাই নথি দেখে দিয়ে দিবেন এবং 1 সপ্তাহের মাঝে হয়ে যায় এবং তিনি তার কারণে আবার যায় এবং আবার গিয়ে বলে 2-1 দিনের মাঝে হয়ে যাবে, কিন্তু তিনি না দেওয়াতে আবারও যায়, তিনি বলেন সার্ভার প্রবলেম। মোট 3 দিন অফিসে গেলেও একদিনও সহকারী পরিচালককে অফিসে পাননি এবং জানুয়ারি 12 তারিখ ওনাকে মেল করে এবং 13 তারিখ অনলাইনে অভিযোগ জানায় এবং 14 তারিখ আমাকে অনুমোদন দিয়ে দেয়। আজকে কার্ডটি হাতে পেয়ে গেলাম, আমার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি
মেয়াদ ছিল 26/1/2025 সালে এবং খুব সহজেই নিজে নিজে আবেদন করছি। এখন সেটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স অনুমোদনের জন্য অপেক্ষমান। এটা কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ হতে বা নথিপত্র হতে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সার্ভারের আপডেট বা তাদের কিন্তু সফটওয়্যারের রুলস অনুযায়ী কিন্তু তারা করে দেয়। কিন্তু এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই আমি কিন্তু যে সকল ভাই ব্রাদার যারা দেখছি তারা কিন্তু সবাই কিন্তু পরীক্ষার ডেটটি দেওয়া লাগছে, মানে বায়োমেট্রিক কিন্তু আপনাকে দিতে হচ্ছে, কিন্তু এই ভাই ব্রাদার বায়োমেট্রিক দেয় নাই। এখন এটা কেন দেয় নাই, কী কারণে দেয় নাই, তিনি কি দালালের মাধ্যমে করছে কিনা কিংবা অন্য কোনো সমস্যা বা আদৌ লাগে কিনা, এখন আজকের সময় এটার কিন্তু আপডেটটা আমার জানা নেই। কারণ আমাদের পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার যে রুলসটা চালু হয়েছিল সেটা কিন্তু 24-এর মানে 10 মাসে কিন্তু অলরেডি বিএসপির প্রোফাইলে চালু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু আবেদন করতেছেন এবং অনেকেই কিন্তু আমাদের কমেন্টে পেজে মেসেজ করতেছেন ভাই এটার পরীক্ষা কিংবা বায়োমেট্রিক দিতে হবে কিনা। তখন আমি অনেকেই কিন্তু বলছি ভাই এটা দিতে হবে এবং লানারে কিন্তু এটা উল্লেখ করা থাকে, কিন্তু এই ভাই ব্রাদার কোনো পরীক্ষা বা বায়োমেট্রিক কোনো কিছু দেয় নাই, তার আগের লাইসেন্সটা আছে। কিন্তু এখানে অনেকে আবার প্রশ্ন করবেন যে ভাই এই ভাই ব্রাদার যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছিল সে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করছে, কিন্তু আমাদের যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে আমরা যদি পেশাদার করি তাহলে আমাদের ডোপ টেস্টের বিষয়টা কিন্তু রয়ে যায়, টেস্ট দিতে হবে কিনা। হ্যাঁ ভাই অবশ্যই আপনাদেরকে পেশাদার যদি অপেশাদার থেকে পেশাদার করেন আপনাদের ডোপ টেস্ট বাধ্যতামূলক দিতে হবে। তো আসলেও আমরা যারা এখন অনেকে মনে করতেছি যে আমাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে যাবে কিনা, হ্যাঁ ভাই বর্তমান সময় খুব তাড়াতাড়ি এবং অল্প সময় কিন্তু আপনি যে কোনো বিষয়ে ভুল সংশোধন বা যাই আবেদন করেন না কেন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে যাবে ডাক যোগাযোগ। এবং ড্রাইভিং লাইসেন্স যে ফিটা এখানে কিন্তু দেখলেন সেটা হচ্ছে 4672 টাকা। পুরাতন যা করবেন মানে একটা নতুন লাইসেন্স করতে যা টাকাটা লাগে এই টাকাটা কিন্তু এখানেও লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বা আপনাদের পরীক্ষা এবং বায়োমেট্রিক অবশ্যই আপনাদের দিতে হবে, যদিও এই ব্যাপারে তার কীভাবে দিচ্ছে এটা আমার সঠিক জানা নেই। ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও ভাই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।